হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে বলেছিলাম সোনাঝুরির হাটে যাব, তাই আমরা সোনাঝুরির হাটের উদ্দেশ্যে চলেছি। রাস্তায় অনেক সবুজ গাছপালা, পলাশ বন, শাল বন, সমস্ত বন অতিক্রম করতে করতে আমরা চলেছি। পলাশ বনি যেখানে বাঘা শুটিং হয়েছিল। আমরা সোনাঝুরির হাটে চলে এসেছি, প্রায় এখান থেকে শুরু হয়ে গেছে প্রজাপতির নাচ হচ্ছে। আমরা সোনাঝুরির হাটে ঢুকছি, মানে চারিদিকে প্রচুর প্রচুর জিনিস। এই হচ্ছে হাট। হাটটাও দেখতে অনেক সুন্দর, দামও একটুখানি কম পাওয়া যায় না? এত প্রচুর প্রচুর জিনিস সোনাঝুরির হাটে, আগে একটু ঘুরে দেখে নি ভালো করে, তারপরে কিনবো। জানো তো, কিনতে তো হবেই, আজকে প্রচুর প্রচুর কিনবো, নো ডাউট। প্রচুর ভালো ভালো মনের মতো জিনিস আছে চারদিকে, একদম মনের মতো যাকে বলে। ব্লাউজের কাছে এসছি সোনাঝুরির হাটে, সুন্দর সুন্দর ব্লাউজ একটা দেখছিলাম, আর ভিনেক কলার একটা আমি দেখছিলাম ব্ল্যাকের উপর। ব্যাঙ্গালোর সিল্ক 550 টাকা লাগবে। খুব সুন্দর কাঁথা স্টিচ। দেখাবো, এটা কালার দেখাবো। আর শুধু এখানে কোনো কিছু নেই। অন্যরকম দেখতে আছে। কাঁথার কাজের পাঞ্জাবি দেখান না, কাঁথার কাজের বা এমনি একটু যেটা ভালো লাগে দেখো। কোনগুলো কি দেখ, যা কোনটা পছন্দ হয় দেখ। এইগুলো, এটা কি আছে? এটা প্রিন্টেড, দেখ তুলে দেখ, যা যা তোল, এটা তোল না, তুলে দেখ হাতে, ভাল লাগে নাকি। আর এই যে কাঁথার এই যে ডিজাইন দেখ, আর যদি সবসময় পরার জন্য নিস এরকম, এগুলো ভাল লাগে ডেলি ওয়ারে। এটার কিরকম দাম বলছো? কোনটা? চলো চলো চলে যাবো। হ্যাঁ, আমাদের সোনাঝুরির হাট একদম ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার টোটো খুঁজছি, খুঁজে একদম হোটেলে যাবো। এত অন্ধকার হয়ে গেল না, তাড়াতাড়ি বেশি কিছু নিতে পারলাম না গো, অন্ধকার হয়ে গেল হট করে। পরে তোমাদের দেখাবো কি কি নিলাম, এখন তো দেখানো যাবে না, একদম বাড়িতে গিয়ে। চলো। সোনাঝুরির হাট থেকে আমরা ফিরছি বন্ধুরা। সোনাঝুরির হাটে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় কেটে গেল। কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম। আমরা অনেকক্ষণ ধরে অবশ্য টোটো আমরা খুঁজছিলাম, টোটো পাচ্ছিলাম না বলে একটু দেরি হলো। তারপরেই এখন চলে এসেছি হোটেলে। এখন হইতে বাজে 7টা, বেরিয়েছিলাম সেই কখন 4টের সময়। তো অনেক কিছু শপিং করেছি, আগে করলাম। তো
সেগুলো তোমাদের দেখাবো পরে, এখন নয়, একটু বাড়ি গিয়ে তারপর দেখাবো। এই এখন হোটেল রুমে এসে বসলাম একটুখানি, বেশিক্ষণের জন্য নয়, ওই আধ ঘন্টা খানেকের জন্য। এরপর আবার চা খেতে বেরোতে হবে। আমরা চা খেতে এসছি একটা সুন্দর জায়গায়, চা করে দিচ্ছে গরম গরম। বলতে বাজে 8:45। আমরা চা খেয়ে তখন ফিরে গেছিলাম, এখন আবার বেরোচ্ছি। একজন টোটো নিয়ে দাঁড়িয়ে আছে এবং ফোন করছিল বারবার যে যাবো কিনা। যাই, চলে যাই, তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসি। 9:45 বাজে। বললো যে টোটো করে নিয়ে যাবে, একদম সামনেই, একটুখানি দূর আছে, একটা মোড়ের পরের মোড়। দাঁড়িয়ে আছে টোটোওয়ালা ভাই, আমরা চলে যাচ্ছি। গিয়ে দেখো কিরকম খাওয়া আছে, ঠিক আছে? দেখো দেখো এখানে মানে যে ড্রাইভার পরিচিত মতো হয়ে গেছে, একটা ভালো রেস্টুরেন্ট বলে নিয়ে এসছে। দেখি এখানে কেমন খাওয়া দাওয়া আছে। নাম হচ্ছে আয়োজন। একটু ভালো রেস্টুরেন্টের খাওয়া দাওয়া নাকি ভালো। রুই মাছ খাবে, চিকেন কারি, ফ্রাইড রাইস, চিকেন মশলা, চিলি চিকেন নিন 8 পিস, 120 টাকা। কি আছে? ভাত আর রুটি। এত কিছু লিখেছে কেন? ভাতের সাথে কি থালি? ভাতে কি আছে বলো? মাছ মাংস নেই? মাছি আলাদা দিতে হবে। রুই কারি আছে 60 টাকা, রুই কারি আছে 60 টাকা। শোনো, কাতলা কারি আছে 80 টাকা। মাছ খাবি নাকি ইয়ে খাবি? চিকেন খাবি? চিকেন খাবি? আচ্ছা নিয়ে আসো, আমরা ঠিক করে দিই। তারপরে চিকেন দেবো। আচ্ছা, তো এইখানে মানে মেনু কার্ডটা অনেক কিছুই আছে মেনুতে, এখন ভাত আর রুটি ছাড়া কিছু হবে না। সেই জন্য 3টে ভেজ থালি নিচ্ছি আর চিকেন ফিশের মধ্যে যে কোনো একটা আইটেম নিয়ে নেবো। আসুন তারপর দেখাচ্ছি। এই ভেজ থালিতে এঁচড় আছে, ডাল আছে, আলু পোস্ত, আলুর চিপস, শসা, এই ভাত দিয়ে গেল। আর সাথে আবার একটুখানি ঘি দিয়ে গেছে, ভালোই। বলে দিয়েছিলাম 2টো রুই মাছ, একটা রুই মাছ বলে দাও, একটা মটর দই দিয়েছে, দই দিয়ে গেল। খাওয়াবে সাথে মাটন আর রুই মাছ। তো বন্ধুরা খেয়ে নি শান্তিমতো তৃপ্তি করে, তারপরে আবার পরে কথা বলছি। তারপরে আবার ভেজ থালি বলে বেগুনি দিয়ে গেল এক্সট্রা। না, একটা কাঁচা লঙ্কা নিলে, ডালটা এত সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা ছাড়া ঠিক জমবে না। শেষ পাতে আবার চাটনি। খাওয়া দাওয়া ভালোই হলো। তারপরে আবার একটা টোটো নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়াটা কিন্তু এরকম ফাটাফাটি ছিল, প্রমোশন নয়, একদম রিয়েল রিভিউ দিচ্ছি। বন্ধুরা হোটেল রুম আর দেখার মতো সেরকম কিছু নেই, ওই হুট করে একটুখানি বুকিং করেছি তো, মানে এসে জাস্ট থাকার জন্য। টাকাটা অনেক বেশি, অথচ সেরকম ভাবে না হোটেলটা। যাই হোক, চলে এসেছি খাওয়া দাওয়া করে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর সব থেকে বড় ভুল হয়েছে, নারকোল তেল নিয়ে আসিনি। তার জন্য কি হয়েছে জানো তো, লিপস্টিক তুলতে পারছি না, লিকুইড লিপস্টিক, নারকোল তেল ছাড়া উঠবে না। যাকে মানে ফেস ওয়াশ করে এসেছি, কিন্তু মুখে লিপস্টিকটা কিছুতেই উঠছে না। তো এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা আবার যেতে হবে। এখানে যা শুনলাম, মানে লাস্ট আপডেটেড খবর যেটা আর কি, মানে টিভিতে শুনলাম, মানে বীরভূম পুলিশ যেটা বলেছে সেটা হচ্ছে রং খেলায় কোথাও কোনো আপত্তি নেই। মানে রং খেলাটায় কোনো নিষেধ নেই, শুধুমাত্র যে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো হতো সেগুলো এবারে হচ্ছে না। হ্যাঁ, কলেজের ছাত্রছাত্রী বা বিভিন্ন লোকজন এসে যে প্রোগ্রামটা করতো বাইরে থেকে, সেই প্রোগ্রামগুলো এবার হচ্ছে না। সেগুলো তো প্রচন্ড ইন্টারেস্টিং ছিল ব্যাপার, আকর্ষণীয় ভীষণই সেই প্রোগ্রামগুলো, সেগুলো হচ্ছে না। তবে রং খেলাটা
ঠিকঠাক মতো সব জায়গায় হচ্ছে। তো তার জন্য যেখানে যেখানে রঙের উৎসব কালকে চলবে আমরা চেষ্টা করবো যাওয়ার। আমার প্রথমে যাওয়ার ইচ্ছে রয়েছে জামবনি বলে একটা জায়গা এখানে, সেখানে নাকি খুব ভালো দোল হয়, তো ওখানে ফার্স্টে যাবো। এছাড়া কোপাই নদীর পাড়ে হবে, তাছাড়া সোনাঝুরির হাটের সামনে যে বন, শালবন, সেখানেও হবে। সব জায়গায় রং খেলাটা কিন্তু ঠিকঠাক মতোই হবে। তো একটা আশার খবর এটাই যে না একেবারে মানে ব্যর্থ হয়ে গেল না আশাটা। কালকে এলে অবশ্য পুরো ডিটেলসটা তোমাদের বলতে পারবো। তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাটা দিন হয়ে গেল, খাওয়া দাওয়া খুব ভালো হলো, আর এখন ঘুম পেয়ে গেছে, প্রচন্ড ক্লান্তিও আছে। তো ভাবছি একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে কটা, এখন বাজে হচ্ছে 9:45। তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, তাহলে ভোর ভোর উঠতে পারবো। বাই, গুড নাইট, অ্যান্ড ব্লগটাও শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল।